আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের বরিশাল এবং আমাদের দক্ষিণবঙ্গের লোকজন জানুন যে আমরা একটা আধুনিক মানে ল্যাব তৈরি করেছি। এখানে আমরা ক্যান্সার, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া সব বিভিন্ন ধরনের চিকিৎসা ডায়াগনোসিস করতে পারবো। তো এটা আপনাদের মাধ্যমে যেন সবাই জনগণ জানতে পারে যে কম মূল্যে এখানে আমাদের একটা ভালো ইনভেস্টিগেশন ব্যবস্থা আছে। এবং একই সাথে আমি আপনাদের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যে এই সম্পদটা জনগণের সম্পদ। হয়তো আমরা বিভিন্নভাবে ম্যানেজ করি, আমরা চেষ্টা করি জনগণের সেবক হিসাবে সহায়তা করতে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের জনগণের, তারা যেন একটু সুন্দরভাবে এগুলো ব্যবহার করে। আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিতে চাই, যদি ডাব এবং পালের ফিড এই দুটোকে আমরা ম্যানেজ করতে পারতাম তাহলে আমাদের পরিশ্রম প্রায় 50% কমে যেত। এটা আসলে জনসচেতন দরকার। আপনাদের মাধ্যমে আমি চাই এই জিনিসটা আপনারা প্রমোট করেন, যেন এটা জনগণের সম্পদ, আমাদের সম্পদ, আমরা যেন সুবিধা রক্ষা করতে পারি। একটা বিষয় আপনাদেরকে আমরা বলি যে মেডিকেল কলেজ হাসপাতাল ডেভেলপমেন্ট অত্যন্ত কঠিন এবং দুর্গম কাজ, অনেক প্রতিবন্ধকতা, অনেক সংকট থাকে। এর ভিতর দিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের পরিবর্তনগুলো উন্নয়নগুলো দৃশ্যমান হয় না। কেন হয় না? ম্যাক্সিমাম পরিবর্তনগুলো আমরা করি ভিতরে ভিতরে, বাইরে থেকে দেখা যায় না। এই ল্যাব কিন্তু এখানেই ছিল। আমি যখন 9 মাস আগে এইটাকে হাত দিলাম কাজ, আর এখন আমি নিজে চিনতে পারি না কোথায় ওয়াল ছিল তার মনে নাই। তো যাই হোক, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে, এখানে আমার একার পক্ষে বা মেডিকেল কলেজে আমাদের সাথে যারা আছে তাদের পক্ষে সম্ভব না। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের সহায়তা পাই। বিশেষ করে আমি এই ল্যাবরেটরি মেডিসিন এবং হেমাটোলজি ল্যাবের ক্ষেত্রে আমি 2 পয়েন্টে উল্লেখ করতে চাই যাদের সহায়তা আমি পেয়েছি। নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, আমি অকৃতজ্ঞ হয়ে যাবো। সবার আগে আমি উল্লেখ করতে চাই আমাদের যে গণপূর্ত বিভাগ, এদের কাজ আপনারা দেখেন না, কিন্তু এই কাজকে যা দেখলেন, এই প্রচুর ভাঙচুর করতে হয়েছে, প্রচুর এসি লাগাতে হয়েছে, টাইলস লাগাতে হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। আর যে জিনিসটা আমরা দেখতেই পাচ্ছেন না, এরা অনেক টাকার আমাদের হাই টেনশন হয়, ইলেকট্রিক লাইন লাগাতে হয়েছে, আর্থিং করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। এগুলো কিন্তু আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। দেন এটা আপনার নতুন মেশিন দেখলেন, এটা অনেকগুলো মেশিন আমরা কিন্তু কিনিনি, মেশিন করে আমরা কিন্তু নিয়ে এসেছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে। এবং এই যে অটোমেশনটা আমরা করলাম, এই অটোমেশন এখন আর ম্যানুয়ালি কোনো রিপোর্ট হবে না, সব সিস্টেমের মধ্যে আসবে। এবং আমরা 1 বছর কিন্তু এই রিপোর্টটা প্রিজার্ভ করতে পারবো। আমাদের সার্ভার কিনতে হয়েছে। এই সব ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছে বায়োটেক, ইঞ্জিনিয়ারিং, ট্রেডস্পট, দেন বায়োট্রেড, জেনেসিস, হেলথ কেয়ার, এডিসি কোম্পানি, জয়ান, 3 স্টার কোম্পানি এবং জেনেটিক। এবং সর্বোপরি আজকের অনুষ্ঠানটার সঞ্চালন এবং সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমাদের বিকল। বিকলের সহায়তা আমাদের অনেক বেশি লাগবে, বিশেষ করে আমাদের হেমাটোলজি ল্যাবের জন্য। বাংলাদেশে বিকল তারা ক্যান্সার ট্রিটমেন্টে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে। দেন আমাকে আরেকজনের নাম বলতেই হবে, আমাদের সহযোগী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী। উনি আসার পরে এই কাজটা শুরু করেছেন নিজে। উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কিন্তু উনি সিমেন্ট সব বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করছেন এবং অনেক কিছু নিয়ে এসছেন। যে এই যে আমরা অটোমেশনটা করলাম, এই অটোমেশনের কাজ শুরু হয়েছে কিন্তু 3 মাস আগে, 3 মাস কি 4 মাস আগে, আমি হজে যাওয়ার 4 মাস আগে। এবং গত 20-25 দিন যাবত আমরা টেস্ট রান করছি, বিভিন্ন প্রবলেম হয় ঠিক করি, প্রবলেম হয় ঠিক করি। এখানে আমাদেরকে সহায়তা করেছে হসপিমেড। আর সর্বোপরি এই যে এত পরিশ্রম কাজ যারা করেছে, যে সমস্ত শ্রমিক, যে সমস্ত ঠিকাদার এবং যারা টেকনোলজিস্ট কাজ করেছে, এদের কাজকে আপনারা দেখেননি, আপনারা চেনেননি। আজকে আপনারা শুধু একটা ফাইন প্রোডাক্ট পাচ্ছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমি মনে করি সরকার দেরি হিসাবে তাদের কাজগুলো থেকে যাবে আমাদের দেশের বাংলাদেশে। তো যাই হোক, আপনারা সবাই